নমস্কার বন্ধুরা, জবাব ডিসাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে টিচার নিয়োগের একটি বিরাট বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের সাথে কথা বলবো আজকে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নয়, সেটা সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এবং এখানেও তোমাদের কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে নিয়োগ করা হচ্ছে, মানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। ডাইরেক্ট সিভি তোমাকে জমা করতে হবে এবং সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে, তাহলেই তুমি কিন্তু সরাসরি নিযুক্ত হতে পারবে, যেখানে খুব ভালো মানের বেতন রয়েছে। এবং এখানে তোমাদের বলে রাখি, টিচার এবং নন টিচিং স্টাফ যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে মানে সব রকম পোস্টের জন্য, মানে টিচার পোস্টের জন্য, নন টিচিং স্টাফ পোস্টের জন্য, সব রকম পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং মিনিমাম 18 বছর তার জন্য বয়স হতে হবে। আর আরেকটি বিষয়, তোমাদের এখানে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবং পিজিটি থেকে শুরু করে টিজিটি এবং প্রাইমারি টিচার এবং যে ক্লার্ক পোস্ট রয়েছে, মানে স্কুলে যা হয় আর কি, সব রকম পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। তাই একদম মাধ্যমিক লেভেল থেকে শুরু করে আপ টু তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন সব রকম ডিগ্রির এখানে ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সেই ভিডিওতে মানে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে A to Z আলোচনা করা হবে যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে বা বিষয় বিস্তারিত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। ফার্স্ট অফ তোমাদের বেতন কাঠামোগুলো দেখাই। তো টিচিং পোস্ট যেগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু মোটামুটি 40-42 হাজার টাকা পার মান্থ স্যালারি। নন টিচিং স্টাফ পোস্টের ক্ষেত্রেও তোমরা সেরকমই স্যালারি পাচ্ছ, 35,000 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার, মানে 44,900 থেকে 35,750, এইটুকুটাই তোমাদের ন্যূনতম স্যালারি রাখা হয়েছে। সেই সম্পূর্ণ সব ধরনের পোস্ট অনুযায়ী এখানে পার মান্থ তোমাদের কিন্তু এই স্যালারিটা দেওয়া হবে। মানে বুঝতেই পারছো, খুবই উচ্চ মানের কিন্তু একটা বেতন তোমাদের জন্য নির্ধারণ করা রয়েছে। এবং ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে তোমাদের 9/5/2026। এইখানে এই দিন তোমার হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। এবং তোমাদের ক্যান্ডিডেটকে কিন্তু রেজিস্টার মেল অ্যাড্রেসে কিন্তু সম্পূর্ণ ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে। তারপরে কিন্তু সমস্ত ভেন্যু থেকে শুরু করে তোমার কবে, মানে 9/5/2026 থেকে ইন্টারভিউটা স্টার্ট হবে। তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেই অনুযায়ী কবে তোমার ইন্টারভিউ, সেটা তুমি পরবর্তীতে তোমাদের যে মেল অ্যাড্রেসটি তুমি দিয়ে অ্যাপ্লিকেশন করেছো সেখানে জানতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার আগে সবার আগে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটি তোমরা নোটিফিকেশনের সাথেই দেখতে পাবে। তো অফিসিয়াল নোটিফিকেশন থেকেই তোমাদেরকে ফর্মটি দেখানো হচ্ছে। তো ফার্স্টে তোমাদের নোটিফিকেশনের নাম্বার লিখতে হবে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, রঙিন ফটো অ্যাটাচ করতে হবে। অবশ্যই সেটাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্টের নাম তোমাকে দিতে হবে, কারণ প্রচুরই পোস্ট রয়েছে, সব সাবজেক্টেরই টিচার পোস্টে নিয়োগ হচ্ছে, নন টিচিং স্টাফ থেকে শুরু করে সবই রয়েছে। তারপরে তোমাকে এখানে তোমার নাম দিতে হবে, অবশ্যই সেটা ব্লক লেটারে। এবং তুমি মানে তোমার নাম, বয়স যা কিছু দিবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে তোমার নাম থাকছে সেই নামটাই তোমাকে দিতে হবে। এরপরে ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম। এবার তুমি এখানে তোমাদের মধ্যে যারা মেল ফিমেল রয়েছো, বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই যেহেতু আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমাদের বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম তোমাদেরকে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস থাকবে, মানে ফার্স্ট অফ অল তোমাদের ভিলেজের নাম, তারপরে থাকবে পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম এবং পিনকোড।
এইভাবে সম্পূর্ণ অ্যাড্রেস তোমাকে দিতে হবে, এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ড অনুযায়ী তোমার যে অ্যাড্রেস ডিটেলস রয়েছে সেটা তোমাকে দিতে হবে। যদি ভোটার আইডি দাও তাহলে ভোটার আইডি অনুযায়ী তোমার যে অ্যাড্রেস ডিটেলস রয়েছে তোমাকে কিন্তু সেটাই তোমাকে বসাতে হবে। এবার অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স কারোর ডিফারেন্ট হয়, কারোর সেমই হয়, ডিফারেন্ট হলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে। মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। মেল আইডি অবশ্যই তোমাকে ভ্যালিড দিতে হবে। ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে, এবং এজ 30/6/2026 অনুযায়ী তোমার যা বয়স সেটা তোমাকে ক্যালকুলেট করে বসাতে হবে। 30/6/2026 মানে তোমাদের হচ্ছে জুলাই, মানে 30শে জুলাই অনুযায়ী তোমাদের ডেট বয়সটাকে ক্যালকুলেট করতে হবে। কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটাকে তোমাকে ক্যালকুলেট করে বসাতে হবে। এবার আর একটা বিষয় তোমাদেরকে বলতে চাই, এটা কিন্তু তোমাদের বিভিন্ন স্টেট ওয়াইজ নিয়োগ হচ্ছে। বিভিন্ন স্টেট থেকেই তোমরা আবেদন করতে পারবে। যারা ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিহার থেকে যদি ভিডিও কেউ দেখে থাকো, মানে ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে যদি আসাম, বিহার থেকেও দেখে থাকো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গলের এক্স্যাক্টলি কোন কোন লোকেশনে, বেসিক্যালি এটা কিন্তু নবোদয় বিদ্যালয়ের কথা বলছি। তো এখানে এনভির পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়েছে। তো নবোদয় বিদ্যালয় কিন্তু সমস্ত জেলায় একটা করে রয়েছে। তো এখানে তোমাদের এক্স্যাক্টলি কোন জেলায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস যদি তোমাদের জানতে হয়, অবশ্যই তোমাদেরকে ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে, এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে অবশ্যই জানাও, তাহলে আমরাও তোমাদেরকে ইনফরমেশন জানাতে পারবো যে তোমার ডিস্ট্রিক্টে এক্স্যাক্টলি কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তাই জেলার নাম লিখতে একদমই ভুলো না, কারণ কি সময় কিন্তু খুবই কম রয়েছে। তার মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এবং সাবমিট করে তারপরে তুমি ওয়াক ইন ইন্টারভিউ ডেট পাবে, এবং ওয়াক ইন ইন্টারভিউ পার্টিসিপেট করার পর তোমার মেরিট লিস্ট আউট হবে। তাই দেরি না করে ঝটপট ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যদি তোমাদের ডিটেলস জানতে হয় ভ্যাকেন্সির বিষয়ে। কারণ অনেকের এই ধারণা থাকে যে প্রচুর ক্যান্ডিডেট হবে এবং ইন্টারভিউ দিয়ে কোনো লাভই হবে না, এই ধারণাটা অনেকেরই থাকে। তাই তাদেরকে বলছি অবশ্যই জানাও কমেন্ট করে ঝটপট। এরপরে তুমি যদি এসসি এসটি ওবিসি জেনারেল ইডাব্লিউএস যা তোমার ক্যাটাগরি সেই অনুযায়ী তুমি দেবে, এবং অবশ্যই তোমাকে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস হলে পারে ওয়াক ইন ইন্টারভিউর সময় তোমাকে প্রুফ সাবমিট করতে হবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে ইয়েস দেবে, নইলে নো। ইয়েস থাকলে তোমাকে সার্টিফিকেট দেখাতে হবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া আবেদন করতে পারবে না। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের শুরু হবে একদম এসএসসি মানে সিনিয়র সেকেন্ডারি থেকে তোমাদের স্টার্ট হবে, একদম মাধ্যমিক লেভেল থেকে তুমি সমস্ত রকম মার্কশিট বা ডিটেলস তোমাকে বসাতে হবে। যেমন 10th অনওয়ার্ড বলা রয়েছে, তাহলে ফার্স্টের বক্সে থাকবে তোমাদের মাধ্যমিকের ইনফরমেশন, কত সালে পাস করেছো, কোন বোর্ডের আন্ডারে, কী কী সাবজেক্ট ছিল, ডিভিশন বা পার্সেন্টেজ। তারপরে থাকবে তোমার উচ্চ মাধ্যমিকের সমস্ত ডিটেলস, দেন গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলস। তারপরে যদি তোমার কোনো রকম প্রফেশনাল বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকে, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, বিকজ সবার জন্য কিন্তু এটা দরকার পড়বে না। যারা নন টিচিং স্টাফ তাদের জন্য দরকার নেই। তো সেই অনুযায়ী তোমাদেরকে এটা কিন্তু দিতে হবে। তোমাকে সেই যদি ডিএলএড বিএড এর ব্যাপার থাকে তাহলে সেই অনুযায়ী বসাবে। এবার যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে তাহলে এক্সপিরিয়েন্সের ডিটেলস তোমরা দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার সরাসরি আমি তোমাদেরকে দেখাতে চাই যে কোন কোন পোস্টে তোমাদেরকে নিয়োগ হচ্ছে। সাবজেক্ট প্রচুর রয়েছে, পিজিটি ইংলিশ, হিন্দি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন। তারপরে তোমাদের বিভিন্ন আসাম থেকে যারা দেখছো তারা আসামিজ, মণিপুরি এই সমস্ত। তারপরে টিজিটি ইংলিশ, হিন্দি, ম্যাথ, সায়েন্স থেকে শুরু করে এদিকে তোমাদের যেগুলো নন টিচিং স্টাফ, যেমন ধরো হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, কাউন্সিলর, ফিমেল নার্স স্টাফ, এগুলো স্টাফ নার্স, এইগুলো যেমন নন টিচিং স্টাফ। তারপরে যেমন টিজিটির যেগুলো নিয়োগ হচ্ছে, ফিজিক্যাল এডুকেটর, স্পেশাল এডুকেটর, লাইব্রেরি, আর্ট, মিউজিক, টিজিটি, কম্পিউটার সায়েন্স, এছাড়াও নেপালি, গারো, খাসি, মিজো, মণিপুরি, টিজিটি, বেঙ্গলি। তো এখানে কিন্তু সব রকম ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে যা যা সাবজেক্ট থাকে সে সমস্ত সাবজেক্টের টিচার পোস্টে নিয়োগ হচ্ছে। আর এখানে কিন্তু তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে, এবং কোয়ালিফিকেশন তো
পিজিটি হলে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে প্লাস বিএড। আর তাই আমি ডিটেলসে বলছি না, সাবজেক্ট ওয়াইজ দেখে নিয়েছো। এবার যদি টিজিটি হয় তাহলে অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে তোমার টিজিটি যদি হয়ে থাকে তাহলে গ্র্যাজুয়েশন। এবার দেখো হোস্টেল সুপারিনটেন্ডেন্ট যেটা রয়েছে সেখানে কিন্তু তোমার গ্র্যাজুয়েশন লাগবে ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট। কাউন্সিলর যদি হয়ে থাকে তাহলে তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে এমএ অথবা এমএসসির ওপরে ইন সাইকোলজি। এরপরে তোমাদের যদি ফিমেল স্টাফ নার্স হয়ে থাকে তাহলে বিএসসি লাগবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নিয়োগটি কিন্তু তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে নবোদয় বিদ্যালয়ের পক্ষ থেকে করা হচ্ছে এবং নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে, দেখে নাও। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশনের নাম্বার। এখানে যে মেল আইডিটি রয়েছে সেই মেল আইডিতে তোমাদেরকে মেল করতে হবে, দেখে নাও মেল আইডিটি, এই মেল আইডিতে মেল করতে হবে এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এখানে ফোন করে জেনে নিতে পারো। তো খুবই ভালো সুযোগ প্রত্যেকের জন্য, প্রচুর বেতনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে কোনো রকম রিটেন টেস্ট নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।